এই যাত্রার আরো খবর জানাতে ঢাকা ও টাঙ্গাইল থেকে আমাদের সাথে আছেন সহকর্মীরা। শুরুতেই মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইকরামুল কবির। ইকরাম, মহাখালী টার্মিনালে কত সংখ্যক যাত্রী বাসের অপেক্ষায় রয়েছে? জি, আসলে এখন দেখছেন যে অনেক মানুষ কিন্তু আসলে ঢাকা ছাড়ছেন এবং এই মহাখালী বাস টার্মিনালে রয়েছে বর্তমানে, এবং যাত্রীদের কিন্তু প্রতিটি বাসে আসলে উপচে পড়া ভিড়। এবং আমার পেছনে যদি দেখায় যে যাত্রীরা কিন্তু এখনো অনেকে টিকিট কাটছেন, তবে এখন টিকিটের সংখ্যাটা কিন্তু অনেকটাই ফুরিয়ে গিয়েছে। অনেকে আগে থেকে টিকিট কেটে রেখেছেন এবং এখন যে অবস্থা সেটি আমরা দেখছি যে প্রায় দ্বিগুণ ভাড়ায় কিন্তু টিকিট বিক্রি হচ্ছে। এই নিয়ে কিন্তু অভিযোগ আমরা গতকাল দেখেছিলাম, আজকেও একই অবস্থা। এবং যাত্রীদের যে এই যে অভিযোগ সেটা কিন্তু শোনার আসলে কেউ নাই। বিআরটি প্রতিবার কিন্তু বলে যে তারা যে মোবাইল টিম এবং তাদের যে বিভিন্ন যে সংস্থা অভিযান চালায়, কিন্তু এতেও কিন্তু আসলে এখানে যারা মালিক শ্রমিক রয়েছেন পরিবহনের তারা কিন্তু একদমই সেই জায়গায় অনড়। শুধুমাত্র এনা পরিবহনকে আমরা দেখছি যে তারা ঘোষণা দিয়ে বলছে যে তারা ঈদে বাড়তি কোনো ভাড়া নিচ্ছে না। এছাড়া প্রত্যেকটি ভাড়া এখানে, বিশেষ করে আমি যদি বলি, এখানে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এইসব এলাকার বাসগুলো কিন্তু মূলত এখান থেকে ছেড়ে যায় এবং টাঙ্গাইল মূলত। তো সেখানে প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি প্রায় 70 থেকে 80%, 40 থেকে 50% ভাড়া বেশি নিয়ে কিন্তু এখানে টিকিট বিক্রি হচ্ছে। এবং এখানে যাত্রীরা আমাদেরকে বলছে যে কেন আসলে এই ধরনের অভিযোগ প্রতিনিয়ত যখন আমরা প্রচার করি, এরপরে আসলে কোনো প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে বিস্তর অভিযোগ। এই নিয়ে আমরা যেখানে মালিক শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এই মৌসুমে আসলে বাসগুলো ফেরার সময় খালি হয়ে ফেরে, যার কারণে তারা কিন্তু বাড়তি ভাড়া দাবি করছে। তো এই জিনিসটি আসলে একদমই অনাকাঙ্ক্ষিত। এই যে প্রতিটি ক্ষেত্রে এই যে দ্বিগুণ ভাড়া নেওয়া, এই জিনিসটা কিন্তু আসলে একদমই কাম্য নয়। এছাড়া অনিয়ম, আরো বেশ কিছু অনিয়ম রয়েছে। এই যে এখানে যাত্রীরা যে আসছেন তাদের আসলে ব্যাগ রাখার কোনো জায়গা নেই। এখানে একটি গাড়ি থেকে যাত্রীরা এসে নামবেন, সেটির কোনো নিয়ম মেনে চলা হচ্ছে না, নিয়ম শৃঙ্খলা নেই বলা চলে। এখানে আমরা রাস্তায় আসলে পুলিশ দেখতে পারলেও ভেতরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুবই কম বলা চলে। ইকরাম, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু মহাসড়কের খবর জানবো। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং যানজট রোধে হাইওয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? আপনার শেষের কথাতে যদি বলি, হাইওয়ে পুলিশ না, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ সম্মিলিতভাবে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যে 65 কিলোমিটার মহাসড়ক রয়েছে সেখানে তারা দায়িত্ব পালন করছে। এবং মানুষ যাতে নির্বিঘ্নে বাইরে যেতে পারে, নিরাপত্তার সাথে বাইরে যেতে পারে, শুধুমাত্র যানজট নিরসন বিষয়টি তা না, যানবাহন এবং চালক এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থেও কিন্তু তারা কাজ করছে। আর যানবাহনের চাপের কথা আপনি যেমনটি বলছেন, আসলে সারাদিনই অর্থাৎ ভোর রাত থেকে আমরা যেটা দেখেছিলাম মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহনের চাপ রয়েছে, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। যদিও ভোর রাত থেকে বেলা 11টা পর্যন্ত মহাসড়কে যানজট ছিল, পরবর্তীতে পুলিশের তৎপরতা এবং প্রশাসনের তৎপরতায় সেই যানজট নিরসন হয়, যেটা স্বাভাবিক ছিল বিকেল 4টা পর্যন্ত। 4টার পর থেকে যানবাহনের চাপ আবার বাড়তে থাকে এবং সেটা এখন কিন্তু বেশ বেড়েছে। যদিও ঘন্টাখানেক আগে যখন আমরা এই সংবাদে ছিলাম তখন গতি কিছুটা কম ছিল, তবে গতি তার চেয়ে এখন কিছুটা বেড়েছে, অর্থাৎ গাড়ির গতি কিছুটা বেড়েছে। এখন যারা এই মহাসড়ক ব্যবহার করে উত্তরের পথে যাচ্ছে তারা কিন্তু অনেকটা নির্বিঘ্নেই যেতে পারছে। তবে যানবাহনের যেসব তথ্য আমরা পাচ্ছিলাম, অর্থাৎ এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের এলেঙ্গাতে, আর এখান থেকে বঙ্গবন্ধু সেতুর দূরত্ব প্রায় 13 কিলোমিটার, আর পিছনে রয়েছে আরও প্রায় 50 কিলোমিটার। যতটুকু আমরা জানতে পেরেছি চন্দ্রার পরে বিপুল সংখ্যক যানবাহন রয়েছে এবং সেই যানবাহনগুলি আসছে এই সড়কে। আপনি জানেন যে রাতে গাড়ির গতি খুব বেশি থাকে না, সেক্ষেত্রে অতিরিক্ত চাপ, গাড়ির যে অতিরিক্ত চাপ সেটা নিতে পারবে কিনা সে বিষয়ে যেসব চালক রয়েছে তারা সন্দিহান রয়েছে এবং তারা যেটা শঙ্কা করছে যে যানজট হলেও হতে পারে। যদিও এখানে দুটি একটু জানতে চাইবো যে রাতে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়তি পুলিশ মোতায়েনের কথা বলেছে ডিএমপি, আপনি কি বাড়তি পুলিশ দেখতে পাচ্ছেন?
থেকে কিন্তু 24 ঘন্টায় পুলিশ পাহারা রয়েছে, 7 শতাধিক পুলিশ রয়েছে, পোশাকি পুলিশ। এর বাইরেও কিন্তু সাদা পোশাকের পুলিশও রয়েছে, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বা মাঠ প্রশাসনের পক্ষ থেকে। এখানে আমরা এই হাইওয়ের পাশে যেসব উপজেলা রয়েছে সেসব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তারাও কিন্তু যানজট নিরসন বা মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে তারা দায়িত্ব পালন করছে। এছাড়া যেসব পকেট বলা হয় অর্থাৎ সাব রোড যেগুলো রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু আমরা গ্রাম পুলিশকেও দেখেছি দায়িত্ব পালন করতে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে 4 লেন থেকে যখন এই সিঙ্গেল লেনে চলে আসে, এলেঙ্গের পরেই তো বঙ্গবন্ধু সেতু, এই 13.5 কিলোমিটার হচ্ছে সিঙ্গেল লেন। এখানে যখন চলে আসে দ্বিগুণ পরিমাণ যানবাহন নেওয়ার জায়গা ক্ষমতা সে হারিয়ে ফেলে এই রাস্তাটি, তারপরে যানজটের সৃষ্টি হয়, যেটা গত কয়েক বছর যাবতই এটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে। উত্তরের পথে যেসব মানুষ রয়েছে তারা অনেকটা দুর্ভোগ নিয়ে যায়। তবে তুলনামূলক চিত্র যদি তুলে ধরি, গত কয়েক বছরের চাইতে এবছরের যানজটের চিত্রটা কিছুটা হলেও কম ছিল, অর্থাৎ এবছরের মানুষ কিন্তু কিছুটা বেশি স্বস্তি নিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।